প্রথম ম্যাচেই 4 উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ। সর্বশেষ ম্যাচে আবারও করলেন অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাট হাতে 3 ছক্কায় 32 রান। এরপর বোলিংয়ে মাত্র 11 রান দিয়ে শিকার করলেন 2টি উইকেট। বাংলাদেশি অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের পারফরম্যান্সে বড় জয় পেল আটালান্টা ফায়ার। আমেরিকার মাইনর লিগে এখনও পর্যন্ত দারুণ খেলছেন তিনি। একাধিক ম্যাচে দলকে জিতিয়েছেন, অথচ বাংলাদেশের জাতীয় দলে তার জায়গা হয় না। বিপিএলে দুর্দান্ত করার পরেও টি-20 বিশ্বকাপ দলে সুযোগ পাননি। সামনে ভারতের সাথে টি-20 সিরিজেও তার সম্ভাবনা কম, অথচ আমেরিকায় যেমন অলরাউন্ড পারফরম্যান্স করে যাচ্ছেন সাইফুদ্দিন, তা টি-20 ক্রিকেটে যে কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ। সর্বশেষ ম্যাচে ফোর্ট লডারডেলের বিপক্ষে মাঠে নেমেছিল সাইফুদ্দিনের আটালান্টা ফায়ার। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি এই অলরাউন্ড খেলেছিলেন 18 বলে 32 রানের ঝড়ো ইনিংস। 2টি 4-এর পাশাপাশি মেরেছিলেন 3টি বিশাল ছক্কা। এরপর বোলিংয়ে নেমে খুবই আঁটো-সাঁটো বোলিং করেন সাইফুদ্দিন। 4 ওভারে রান দিয়েছেন মাত্র 11, উইকেট নিয়েছেন 2টি। ইকোনমি রেট ছিল 3 থেকেও কম। এর আগে আমেরিকার মাইনর লিগে নিজের প্রথম ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন সাইফুদ্দিন। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তার অসাধারণ বোলিংয়ে জয় পেয়েছিল আটালান্টা ফায়ার। মাত্র 3 ওভার বল করে সাইফুদ্দিনের শিকার করেছিলেন 4টি উইকেট। এর মাঝে শেষ ওভারে 10 রান ডিফেন্ড করেছেন তিনি। টি-20 ক্রিকেটে শেষ ওভারে 10 রান বেশি কিছু নয়, কিন্তু সাইফুদ্দিন একের পর এক ইয়র্কার দিয়েই ম্যাচ জিতিয়েছেন দলকে। নিজে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। অথচ এমন দুর্দান্ত পারফর্ম করা সাইফুদ্দিনকে জাতীয় দলে নেওয়া হয়নি। টি-20 বিশ্বকাপ দলে তিনি ছিলেন না, এরপর থেকে এখনও জাতীয় দলে নেই। যদিও ইনজুরি থেকে ফেরার পর তার পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। গত বছরের বিপিএলে অনেকদিন পর মাঠে ফিরেছিলেন সাইফুদ্দিন। বরিশালকে চ্যাম্পিয়ন করাই তার ভূমিকা ছিল অন্যতম সেরা। তিনি খেলার আগে প্রথম 4 ম্যাচে 3টিতেই হেরেছিল ফরচুন বরিশাল। সেই বরিশাল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। এই ঘুরে দাঁড়ানোর গল্পে সাইফুদ্দিনের অবদান ছিল সবচেয়ে বেশি। মাত্র 9 ম্যাচ খেলে বিপিএলের শীর্ষ উইকেট শিকারের তালিকায় সাইফুদ্দিনের অবস্থান ছিল 4 নম্বরে। ব্যাটিংয়ে খুব একটা সুযোগ তিনি পাননি, তবে যেটুকু পেয়েছেন কাজে লাগিয়েছেন অসাধারণভাবে। বিপিএলে সাইফুদ্দিনের ব্যাটিং অ্যাভারেজ ছিল 63 থেকেও বেশি, আর স্ট্রাইক রেট 185। এমন দুর্দান্ত পারফরমেন্সের পর তার জাতীয় দলে তাকে ফেরানোর দাবি উঠেছিল। জিম্বাবুয়ে সিরিজে দলে ফিরেও ছিলেন তিনি। 4 ইনিংস বোলিং করে উইকেট নিয়েছিলেন 8টি, কিন্তু এরপর বিশ্বকাপ দলে তার জায়গা হয়নি। বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, যার আরেক নাম ইয়র্কার স্পেশালিস্ট। কিংবদন্তি ইয়ান বোথাম তাকে বলেছিলেন ইয়র্কারের আদর্শ উদাহরণ। আইসিসির পেজেও আপলোড করা হয়েছিল তার ইয়র্কার দিয়ে স্ট্যাম্প ওড়ানোর ভিডিও। জাতীয় দলের হয়ে খেলেছেন 29টি ওয়ানডে আর 38টি টি-20। সেখানে নিয়মিতই দেখা যেত তার ইয়র্কারের জাদু, তবে ইনজুরি এসে নষ্ট করে দিয়েছিল সব। 2022 সাল থেকে 2 বছর মাঠের বাইরে ছিলেন তিনি। এখন ইনজুরি থেকে ফিরে ভালো পারফরমেন্স করেও সুযোগ পাচ্ছে না। যদিও সাইফুদ্দিন সংক্ষিপ্ত ফরম্যাটে খুবই কার্যকর। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও তিনি ভালো পারেন।